আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভেক্টরের লেকচার 5 কে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ কি আপেক্ষিক বেগ। ঠিক আছে? তো আজকে আমরা আপেক্ষিক বেগের থিওরি এবং ম্যাথ নিয়ে কি আলোচনা করব, সকল টাইপের ম্যাথ কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো আসো শুরু করি। তো রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কি? দেখো, খুবই ইজি ভাবে বুঝি আমরা। ঠিক আছে? অত বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, খুবই ইজি ভাবে দেখো। ধরো এদিকে একদিন রাস্তায় কি তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এদিকে রাস্তায় তুমি দাঁড়ায় আছো। তো তোমার বেগকে আমি ধরলাম জিরো, আপাতত কি তোমার বেগকে জিরো ধরলাম, জিরো এমএস ইনভার্স ওয়ান, তুমি কি স্থির আছো। তো কথার কথা, তুমি এদিকে এদিকে আরেকজন লোক আছে, ধরো তোমার বন্ধু আছে। ও কি করতেছে? ও এদিক বরাবর দৌড়াইতেছে। কি করতেছে? এদিক বরাবর দৌড়াইতেছে। তো ওর যে বেগটা, এটাকে আমি ধরলাম 10 ms ইনভার্স ওয়ান। কত ধরলাম? 10 ms ইনভার্স ওয়ান। তো বলো তো, তুমি এই যে তোমার বন্ধুকে কত বেগে দৌড়াইতে দেখবা? বলবা যে ভাইয়া আমি ওকে 10 ms ইনভার্স ওয়ান বেগে দৌড়াইতে দেখবো। রাইট? 10 ms ইনভার্স ওয়ান বেগে দৌড়াইতে দেখবা। আচ্ছা, এইটুকু বুঝলাম। তারপর ধরো এবার কি করতেছো, তুমিও দৌড়াইতেছো। ধরো তুমি এদিক বরাবর দৌড়াইতেছো কত বেগে? ধরো তোমার বেগটাকে আমি ধরলাম 5 ms ইনভার্স ওয়ান, এবং তোমার ফ্রেন্ডটা এখনো কি 10 ms ইনভার্স ওয়ান বেগে এদিক বরাবর কি দৌড়াইতেছে। তো তোমার বন্ধুর বেগ কত? 10 ms ইনভার্স ওয়ান। এবার বলো তো, এবার তুমি তোমার বন্ধুর বেগকে মানে তুমি তোমার বন্ধুকে কত বেগে সামনে আগাইতে দেখবা? তুমি বলবা যে ভাইয়া দেখেন, আমি কত বেগে দৌড়াইতেছি 5 ms ইনভার্স ওয়ান, ও কত বেগে? 10 ms ইনভার্স ওয়ান। তো ও তোমার থেকে কত বেশি? 5 ms ইনভার্স ওয়ান বেগ বেশি নিয়ে সামনে দৌড়াইতেছে না? তো তুমি বলবা যে তুমি এই 5 ms ইনভার্স ওয়ান বেগ বেশিটাই কি দেখবা, অর্থাৎ তুমি ওকে কি দেখবা? 5 ms ইনভার্স ওয়ান বেগে সামনের দিকে যাইতে দেখবা। এখন যদি এমন হইতো, দেখো, যদি এবার এমন হতো যে এদিক বরাবর কি তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এদিক বরাবর তুমি দাঁড়ায় আছো, and এদিক বরাবর কি একটা গাড়ি যেতেছে, এদিক বরাবর একটা গাড়ি যেতেছে। তো এই যে গাড়ির যে বেগটা, এটাকে আমি ধরলাম কত? 100 ms ইনভার্স ওয়ান, 100 ms ইনভার্স ওয়ান। তো তুমি আছো কি? তুমি স্থির আছো। এই গাড়ির বেগটা কি 100 ms ইনভার্স ওয়ান, এবং তুমি কি আছো? স্থির আছো। তাহলে তুমি গাড়িটাকে কত বেগে সামনে যেতে দেখবা? 100 ms ইনভার্স ওয়ান। কিন্তু ধরো তোমার একটা ফ্রেন্ড এদিক বরাবর দাঁড়ায় আছে, ও এই গাড়ির পিছনে দৌড়াইতেছে কত এমএস ইনভার্স ওয়ান বেগে? কথার কথা ধরলাম 50 ms ইনভার্স ওয়ান বেগে দৌড়াইতেছে। তাহলে তোমার ফ্রেন্ড এই গাড়িটাকে কত এমএস ইনভার্স ওয়ান বেগে দৌড়াইতে দেখবে? তুমি বলবা যে ভাইয়া আমার ফ্রেন্ডটা এই গাড়িটাকে 50 ms ইনভার্স ওয়ান বেগে সামনে যেতে দেখবে। কারণ কি দেখো তো, তোমার আর তোমার ফ্রেন্ডের আর এই গাড়ির মধ্যে কত এমএস ইনভার্স ওয়ান বেগের পার্থক্য? 50 ms ইনভার্স ওয়ান বেগ। এতটুকু বুঝলা? এতটুকু বুঝলো। এবার দেখো আরেকটা উদাহরণ দিই, আরো ক্লিয়ার করি বিষয়টা। ধরো এই হচ্ছে আমাদের কি ভূমি। তো তো এই ভূমিতে ধরো এদিক বরাবর কি তুমি দাঁড়ায় আছো, এদিক বরাবর তুমি দাঁড়ায় আছো, এন্ড তুমি কি তুমি আপাতত স্থির আছো, তোমার বেগকে আমি ধরলাম জিরো। ঠিক আছে? এন্ড এদিক বরাবর একটা ট্রেন যাইতেছে। কথার কথা এই যে এই হচ্ছে সেই ট্রেনটা। ট্রেনের অনেকগুলো বগি, ঠিক আছে? একটা বগি, দুইটা বগি, আর এই যে তিনটা বগি। ঠিক আছে? একটা বগি, দুইটা বগি, আর তিনটা বগি। ওকে, এবার দেখো, ধরো এই ট্রেনটা সামনের দিকে আগাইতেছে। তো এই ট্রেনের চাকা দিয়ে দিই, এই যে ট্রেনের চাকা। ট্রেনের মধ্যে কি থাকে বলতো? মানুষ থাকে না? ট্রেনের মধ্যে কি মানুষ থাকে? ধরো এই বগিতে দুইজন মানুষ আছে, এই যে দুইজন মানুষ। ঠিক আছে? আচ্ছা, তো আমি ধরলাম এই ট্রেনটা সামনের দিকে আগাইতেছে কত বেগে? কথার কথা 100 ms ইনভার্স ওয়ান বেগে এই ট্রেনটা কি সামনের দিকে আগাইতেছে। তো ট্রেনের বেগটাকে আমি ধরলাম 100 ms ইনভার্স ওয়ান। আর তোমার বেগ কত? 0 ms ইনভার্স ওয়ান। বলো তো, এই ট্রেনটাকে তুমি কত বেগে সামনের দিকে যাইতে দেখবা? তুমি বলবা যে ভাইয়া আমি এই ট্রেনটাকে 100 ms ইনভার্স ওয়ান বেগে কি সামনের দিকে যাইতে দেখবো। আচ্ছা, এইটুকু বুঝলাম। এবার দেখো তো, এই যে ট্রেনের ভিতর যে দুইজন বসে আছে, ট্রেনের ভিতর কি অনেক যাত্রী থাকে না? একটা কথা খেয়াল করো, যখন তুমি বাসে বা ট্রেনে ভ্রমণ করো, তখন বাসে আশেপাশে বসে থাকা যাত্রীগুলোকে তোমার কি মনে হয় বলো তো? তোমার কি স্থির মনে হয় না? হ্যাঁ, স্থির মনে হয়। অর্থাৎ এই যে এই যাত্রীগুলো যে ট্রেনের মধ্যে বসে আছে, এরা একজন অপরজনকে কি দেখবে বলতো? স্থির দেখবে। অর্থাৎ এই যে এই ব্যক্তিটার মনে হবে এই ব্যক্তিটার বেগ কত, এই ব্যক্তিটার মনে হবে এই ব্যক্তিটার বেগ হচ্ছে 0 ms ইনভার্স ওয়ান।
যেহেতু কি স্থির মনে হবে। আচ্ছা, আর এই ব্যক্তিটারও কি, এই ব্যক্তিটাকে মনে হবে দুইজন ও কি 0 ms ইনভার্স 1 বেগে আছে, মানে প্রত্যেকজনের সাপেক্ষে প্রত্যেকজনের বেগ কত 0 ms ইনভার্স 1 বেগ। কিন্তু দেখো তো ওরা কি আদৌ 0 ms ইনভার্স 1 বেগে যাইতেছে না। সেটা কিভাবে বুঝবা, দেখো তুমি যখন ওদেরকে দেখবা, এই যে ট্রেনের যাত্রীগুলোকে দেখবা, তোমার কি মনে হবে এই যাত্রীগুলো কত বেগে সামনের দিকে যাইতেছে? তুমি বলবা যে ভাইয়া 100 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে যাইতেছে, এটা কি আমার মনে হবে, রাইট? তার মানে দেখো, এই ব্যক্তির সাপেক্ষে ট্রেনের ভিতরে থাকা ব্যক্তিগুলোর সাপেক্ষে ওদের বেগ কত, 0। কিন্তু তোমার সাপেক্ষে ওদের বেগটা কত, ওইটা হচ্ছে 100। এটাই কি আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট, অর্থাৎ যার সাপেক্ষে বেগটা বের করতেছি তার সাপেক্ষে আনসারটা আসবে। ঠিক আছে, এতটুকু বুঝলা? এতটুকু বুঝলা, আচ্ছা। এরপর এরপর আরেকটা কনসেপ্ট তোমাদেরকে একটু পড়াই, দেখো এটা কি একটু উপরে নিয়ে আসা যায় না? আচ্ছা দেখো, আরেকটা কনসেপ্ট তোমাদেরকে একটু পড়াই। ধরো একদিন এই একটা রাস্তা, এই রাস্তা করে তুমি কি এদিক বরাবর যাইতেছো, এদিক বরাবর যাইতেছো। ধরো তোমার বেগটাকে আমি ধরলাম V1, তোমার বেগটাকে আমি ধরলাম, ধরো V1 ধরার দরকার নাই, তোমার বেগ হচ্ছে কত, 10 ms ইনভার্স 1। ঠিক আছে, এন্ড কথার কথা, এই যে এদিক বরাবর কে, তোমার বন্ধু যাইতেছে, তোমার বন্ধুর বেগ তো ধরলাম 20 ms ইনভার্স 1। তাহলে বলো তো তোমার কি মনে হবে তোমার বন্ধু কত বেগে যাইতেছে? তুমি বলবা যে ভাইয়া আমার মনে হবে আমার বন্ধু সামনের দিকে কি 10 ms ইনভার্স 1 বেগে যাইতেছে। অর্থাৎ এই যে তোমার বন্ধু তোমার থেকে কত বেশি বেগ নিয়ে যাইতেছে সামনে, তোমার থেকে 10 বেশি, কারণ ওর 20 তোমার 10। ঠিক আছে, আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার এবার দেখো আরেকটা উদাহরণ দিই। ধরো এবার তুমি এদিকে আছো, তুমি এদিকে আছো, এদিক বরাবর যাচ্ছ, তোমার বেগটা আগের মতোই 10 ms ইনভার্স 1 বেগ। এবার তোমার ফ্রেন্ড এদিক বরাবর, অর্থাৎ তুমি যেদিকে যাইতেছো তার বিপরীত দিকে তোমার ফ্রেন্ড দৌড়াইতেছে। ঠিক আছে, তো ওর বেগটাকে আমি কত ধরলাম, ওর বেগটাকে এবার ধরলাম 20 ms ইনভার্স 1 বেগ। এবার বলো তো তোমার এই ফ্রেন্ডটাকে তোমার কি মনে হবে যে এবার ও কত ms ইনভার্স 1 বেগে যে আসতেছে? এবার কি 10 ms ইনভার্স 1 বেগে লাগবে? না, এবার কিন্তু এটা হবে না। এবার তোমার লাগবে ও 30 ms ইনভার্স 1 বেগে তোমার দিকে ধেয়ে আসতেছে। আর এদিকে কত মনে হয়েছিল, এদিকে মনে হয়েছিল 10। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, যখন আমি সেম সাইডে অর্থাৎ ভেক্টরের ডিরেকশন, তোমার এই যে তোমার ডিরেকশন যখন এদিকে ছিল, তোমার ফ্রেন্ডের ডিরেকশন সেম ছিল, তখন কি মনে হয়েছে, তখন দুইজনের বেগের বিয়োগ ফলে মনে হয়েছে কি তোমার অত বেগে যাওয়া, বিয়োগ ফল যে মান অত বেগেই কি তোমার মনে হবে তোমার ফ্রেন্ড যাইতেছে। কিন্তু যখন ভেক্টরের ডিরেকশনটা অপোজিট হয়ে গেছে, তখন কি মনে হয়েছে, তখন তোমার মনে হইতেছে তোমাদের দুইজনের বেগের যোগফলের সমান কি এদিক বরাবর যাইতেছে। এই জিনিসটা কি বাস্তব জীবন আমরা লক্ষ্য করছি না? হ্যাঁ, বাস্তব জীবন আমরা লক্ষ্য করছি। কেমনে, ধরো বাস্তবে তোমরা কি ট্রেনে বা বাসে উঠছো না, ধরো এই একটা বাস, এই একটা বাস, ঠিক আছে, এই বাসটা যখন, কথার কথা তুমি এই বাসে যাইতেছো, ধরো এখানে তুমি বসে আছো এই বাসে, ঠিক আছে, তুমি এই বাসে বসে আছো, এন্ড তোমার বাসটা এদিক বরাবর যাইতেছে। তো তোমার বাসের যে বেগটা ওইটা আমি ধরলাম কত, 100 ms ইনভার্স 1। তোমার বাসের বেগটা 100 ms ইনভার্স 1। এবং এদিক বরাবর ধরো তোমার সামনে একটা বাস আছে, এটা এদিক বরাবর যাইতেছে, ওইটাকে আমি ধরলাম ধরো 50 ms ইনভার্স 1। এই একটা কেস। ধরো আরেকটা কেস দেখাই, একসাথে দুইটা কেস দেখাইতেছে। ধরো এবার এটা ছিল প্রথম কেস আর এটা হচ্ছে সেকেন্ড কেস, দুইটার মধ্যে পার্থক্য বোঝো। এবার কথার কথা, এটাও কি তোমার সেই বাস। এবার যখন তুমি এদিকে যাইতেছো, এই যে যখন এদিক বরাবর যাইতেছো কত 100 ms ইনভার্স 1 বেগে, তোমার বিপরীতে একটা বাস আসতেছে, মানে তুমি যেদিকে যাইতেছো ওই দিকের বিপরীতে একটা বাস আসতেছে 50 ms ইনভার্স 1 বেগে, রাইট? এবার দেখো এই দুই ক্ষেত্র আমি কেন এখানে আঁকলাম, দেখো যখন তুমি নর্মালি রাস্তায় যাও, রাস্তায় যাওয়ার সময় তুমি যখন একটা হুন্ডা বা একটা বাসকে সেম সাইডে যাইতে দেখো, তোমার কি মনে হয় না এটা অনেক বেশি আস্তে যাইতেছে? তাই না, এরকম মনে হয় কিন্তু অনেক বেশি আস্তে যাইতেছে। কিন্তু যখন খেয়াল করো, যখন তুমি বিপরীত সাইড থেকে একটা বাসকে বা হুন্ডাকে ওই সেম বেগে আসতে দেখো, তখন তোমার কি মনে হয় একদম ফ্ল্যাশের বেগে কি তোমাকে অতিক্রম করে চলে যাইতেছে। কিন্তু দেখো যখন সামনের দিকে যাইতেছিল তখন কি ওর বেগ 50 ms ইনভার্স 1 ছিল, এবং যখন বিপরীত দিকে আসতেছে তখনও কিন্তু 50। কিন্তু বিপরীত দিকে আসার সময় এত বেশি কেন মনে হয় জানো?
কারণ যখন বিপরীতে আসে তখন তোমার যে বেগ, মানে তুমি এই বাসটাকে কত বেগে দেখো জানো? তুমি বেগে দেখো তোমার বাস এবং এই বাসের যে বেগের যোগফল তত সমান, অর্থাৎ 150 ms/1 বেগে তুমি কি বাসটাকে যাইতে দেখো। এবং যখন একই সাইডে যাও তখন কম কেন মনে হয় জানো? কারণ তখন তোমার মনে হয় যে তোমার বেগটা হচ্ছে, মানে সামনে যে বাসটা আছে ওইটার বেগটা হচ্ছে কি 100 - 50, অর্থাৎ 50 ms/1 বেগ। তার মানে একটা জিনিস আমরা কি বুঝলাম, যদি ভেক্টরের ডিরেকশন সেম সাইড হয়, বেগের ডিরেকশন সেম সাইড হয়, তাহলে আমরা যে বেগটা দেখি ওইটা কি দুইজনের বিয়োগফলের সমান। এবং যখন দুইজনের ডিরেকশন আলাদা হয় তখন আমরা যে বেগের মানটা দেখি ওইটা দুইজনের যোগফলের সমান। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু বুঝতে পারলেই হবে। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের মেইন টপিক। অর্থাৎ তোমাকে এরকম কি দিয়ে দেয় যে এর সাপেক্ষে বি এর বেগ বের করো, বি এর সাপেক্ষে এর বেগ বের করো, ঠিক আছে? এগুলো এখন কেমনে বের করবো দেখো। এখানে কি আমরা এগুলোই করছি না? এই যে এতক্ষণ কিন্তু আমরা এগুলো করে আসছি, এই যে এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তির বেগ, এই ব্যক্তির সাপেক্ষে এই ট্রেনের বেগ, এগুলো কিন্তু বের করে আসছি। বাট এখন কি আমাদেরকে একটু ভেক্টরের মাধ্যমে এগুলো বের করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা ভেক্টরের চ্যাপ্টার পড়তেছি, ভেক্টরের মাধ্যমে এগুলো বের করতে হবে। এখন কেমনে দেখো, ধরো কথার কথা এই হচ্ছে আমার এ ভেক্টর। আচ্ছা আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে আরেকটা টপিক পড়াই দিই, দেখো আরেকটা টপিক তোমাদেরকে একটু পড়াই দিই। ফাঁকা স্লাইড রাখছি না? হ্যাঁ, এখানে আরেকটা ফাঁকা স্লাইড করি। হ্যাঁ, এবার দেখো, এই টপিকটা পড়ানোর আগে আরেকটা টপিক তোমাদেরকে পড়াই দিই। দেখো, ধরো একটা সময় এদিক বরাবর কি একটা বাস যাইতেছে, ধরো তুমি এদিক বরাবর যাইতেছো, কি করে একটা বাসে করে এদিক বরাবর যাইতেছো, এন্ড তুমি দেখতেছো যে এদিক বরাবর করে একটা ট্রাক যাইতেছে, ঠিক আছে? এদিক বরাবর করে একটা ট্রাক যাইতেছে। তো ধরো কথার কথা তুমি এদিক বরাবর যাইতেছো, ঠিক আছে? বাস টাস চিন্তা করলাম না, ধরো তুমি এদিক বরাবর যাইতেছো, ঠিক আছে? এন্ড তুমি এদিক বরাবর একটা কি, ধরো কথার কথা একজন ব্যক্তিকে যাইতে দেখতেছো, ঠিক আছে? তো তোমার সাপেক্ষে ব্যক্তিটার বেগ কেমন হবে জানো? ধরো তুমি এদিক বরাবর আগাইতেছো, এদিক বরাবর তুমি যত আগাবা তোমার মনে হবে এই ব্যক্তিটার ডিরেকশনটা তত এই যে এদিক বরাবর যাইতেছে, ব্যক্তিটার ডিরেকশন তত এদিকে। তুমি যত বেশি সামনে এদিক বরাবর আগাবা তোমার মনে হবে ব্যক্তিটা কি আরো এদিকে যাইতেছে, আরো এদিকে যাইতেছে, আরো এদিকে যাইতেছে, ঠিক আছে? এমন মনে হবে তোমার। তার মানে কি তুমি যত সামনের দিকে আগাইতেছো তোমার মধ্যে আর এই ব্যক্তির মধ্যে যে আলফার মানটা ওইটা কি দেখো তো আস্তে আস্তে বাড়তেছে না? ওইটা কি আস্তে আস্তে বাড়তেছে, রাইট? ওইটা আস্তে আস্তে এই যে বাড়তেছে। আচ্ছা, এবার দেখো, এটা কি তোমার সাপেক্ষে এই ব্যক্তির বেগ এরকম মনে হবে। এবার ধরো এই ব্যক্তির সাপেক্ষে বের করি, ধরো তুমি কি এদিক বরাবর কি যাচ্ছিলা, আর কি এই ব্যক্তিটা এদিক বরাবর যাচ্ছিল, ঠিক আছে? তো এবার কার সাপেক্ষে বের করবো? এবার কিন্তু ওই ব্যক্তির সাপেক্ষে, অর্থাৎ ওই ব্যক্তিটা তোমাকে কিভাবে দেখবে সেটা কি বের করবো, ওই ব্যক্তির চোখে তোমার বেগটা কেমন সেটা বের করবো। দেখো, এই ব্যক্তিটা যত এদিক বরাবর যাবে, যত এদিক বরাবর যাবে এই ব্যক্তিটার কি মনে হবে জানো? তুমি তত বেশি এদিকে যাইতেছো। ও যত বেশি ওই দিক বরাবর যাবে তো ওর মনে হবে কি তুমি তত বেশি অ্যাঙ্গেলে এদিক বরাবর কি যাইতেছো। অর্থাৎ এই ব্যক্তিটা যত বেশি ওইদিকে যাবে ওর কি মনে হবে ওর সাপেক্ষে তোমার বেগটা কি অনেক বেশি এদিকে অ্যাঙ্গেল হিসেবে কি ঘুরতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো এতটুকু? এটা কেন বুঝেছি দেখো, এটা সামনে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এটা সামনে আমাদের কি কাজে লাগবে। আচ্ছা, এইটুকু বুঝলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কি আপেক্ষিক বেগের কনসেপ্টে একটু একটু ঢোকার চেষ্টা করি। দেখো, আমাদের কি এভাবে বলে যে এর সাপেক্ষে বি এর বেগ, অর্থাৎ কি এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির বেগ। তো এগুলো আমরা কেমনে বের করবো দেখো, ধরো একদা তুমি এদিক বরাবর যাচ্ছ, তো এটাকে কি বলে? এটা হচ্ছে তোমার বেগ, এটা যেহেতু তোমার তোমার বেগ তো ধরলাম এটাকে ভি অফ এ, এটাকে ধরলাম ভি অফ এ। আর এদিক বরাবর যাচ্ছে একজন ব্যক্তি, ঠিক আছে? তো এই বেগটাকে আমি ধরলাম কি, এই বেগটাকে আমি ধরলাম ভি অফ বি, ভি অফ বি। এখন দেখো বের কি করতে বসছে, বের করতে বসছে যে এর সাপেক্ষে বি এর বেগ। অর্থাৎ এই যে এই ব্যক্তি, ধরো এই ব্যক্তি কি এই বরাবর যাইতেছে, কথার কথা কি এই ব্যক্তিটা এদিক বরাবর যাইতেছে, ঠিক আছে? এই বেগে এদিক বরাবর কি আরেকজন ব্যক্তি যাইতেছে, ঠিক আছে, বি বেগে। তো বের করতে বলছে এই যে তোমার সাপেক্ষে এই ব্যক্তির বেগটা কেমন হবে। এখন এটাকে খাতায় মানে নর্মালি লেখে কিভাবে প্রকাশ করবো, আমরা তো এতক্ষণ চিত্র টিত্র আঁকতেছি, বাট লেখে কিভাবে প্রকাশ করবো জানো? দেখো, এর সাপেক্ষে বি এর বেগ, বি এর আপেক্ষিক বেগ না এর সাপেক্ষে, তাইলে কার আপেক্ষিক বেগ? বি এর আপেক্ষিক বেগ।
কার আপেক্ষিক বেগ? বি এর আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। তো এটাকে নর্মালি এভাবে প্রকাশ করা হয়। তাহলে এটা ইকুয়াল টু কি হবে জানো? এটা ইকুয়াল টু হবে ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ যার সাপেক্ষে তার বেগটা মাইনাস। দেখো কার সাপেক্ষে? এর সাপেক্ষে, তাই এর বেগটা মাইনাস। অথবা আরো ইজিলি মনে রাখতে পারো, যেহেতু এই যে বি এর বেগ এর সাপেক্ষে, তো বি আগে এ পরে, তাহলে বি থেকে এটা মাইনাস, এভাবে মনে রাখতে পারো। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভিবি প্লাস মাইনাস বিএ, ভিবি প্লাস মাইনাস বিএ, এটা লিখতে পারি। ঠিক আছে, এইটা দ্বারা কি বুঝাইতেছে জানো? এই যে আমরা যে এখানে একটা সমীকরণ পাইলাম না, সমীকরণ বলতে এখানে একটা ফর্মুলা পাইলাম না, এটা দ্বারা কি বুঝাইতেছে জানো? যে এই আপেক্ষিক বেগটার অ্যাঙ্গেল হবে আমার ভি অফ বি এবং মাইনাস ভি এর মাঝখানে। কি বলছি? এই আপেক্ষিক বেগটার অ্যাঙ্গেল হবে ভি অফ বি এবং মাইনাস ভি এর মাঝখানে হবে। তার মানে কি বুঝাইছি এটা দ্বারা? দেখো তো, এটাকে আমি একটু এদিকে আনি। দেখো কি বুঝাইছি, আমরা ভি অফ এ এদিকে আছে না, আমাদের ভি অফ এটা এদিকে, রাইট? ভি অফ এটা যদি এদিকে হয়, তাহলে বলো তো মাইনাস ভি অফ এ কোনটা, কোন কোন দিকে হবে? নিশ্চয় বিপরীত দিকে। মাইনাস দিয়ে কি বিপরীত ভেক্টরকে বুঝাইতেছে না এর? হ্যাঁ, বিপরীত ভেক্টরটাকে বুঝাইতেছে। তাহলে এর বিপরীত ভেক্টরটা কোন দিকে? এদিকে। তার মানে এটা হবে কি আমার মাইনাস ভি এ, মাইনাস ভি এ। ঠিক আছে, মাইনাস বি। এখন দেখো একটা কথা, আমার ভি অফ বি, এই ইয়াটা কার কার মাঝখানে? ভি অফ বি, অর্থাৎ ভি অফ বি এবং মাইনাস বি এর মাঝখানে হচ্ছে কি আমার এই আপেক্ষিক বেগটা। এখন ভি অফ বি কোনটা? ভি অফ বি হচ্ছে এটা, বি হচ্ছে এটা। এই দুইজনের মাঝখানেই কি আমার আপেক্ষিক বেগটা কাজ করবে। তার মানে আমার আপেক্ষিক বেগের মানটা হবে এদিকে। এটাই কি? এটাই হচ্ছে আমার ভি বি এ, এই আপেক্ষিক বেগের মান, অর্থাৎ এর সাপেক্ষে বি এর মান। দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে পড়াইছি, কি পড়াইছি? এই যে এটা কেন পড়াইছি। তুমি যত এদিকে যাইতেছো, তোমার কি মনে হবে এই ব্যক্তি আস্তে আস্তে এদিকে এদিকে এদিক বরাবর যাইতেছে, যত তুমি এদিকে যাইতেছো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ব্যক্তি যত এদিকে যাইতেছে, ওর কি মনে হবে? ওর সাপেক্ষে এই ব্যক্তিটা তত কি এদিক বরাবর অ্যাঙ্গেল করে যাইতেছে না? এই যে এদিক বরাবর অ্যাঙ্গেল করে যাইতেছে। এই জন্য এই ব্যক্তিটার মনে হইতেছে, অর্থাৎ এই যে এই ব্যক্তিটার মনে হইতেছে এই ব্যক্তিটার বেগ কোন দিক বরাবর? এই যে এদিক বরাবর। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এরপর এরপর আসো, এবার আমাকে কি বের করতে হবে? এবার আমাকে বের করতে হবে এটা, যে আমরা কি প্রথমটা বের করছি, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বের বের করছি, কিন্তু এখন আমাকে কি বের করতে হবে? এখন আমাকে বের করতে হবে যে বি এর সাপেক্ষে এর বেগটা কেমন হবে। দেখো বি এর সাপেক্ষে এর বেগ, তো আমি কথার কথা ধরলাম এটা কি, এটা হচ্ছে আমার কি ছিল? এ, এই যে এ ব্যক্তির বেগ। ওকে, আর এদিকে কি ছিল? এটা ছিল ভি অফ বি। ঠিক আছে, এটা কি বি ব্যক্তির বেগ। এখন দেখো এই ব্যক্তিটার কি মনে হবে? এই এ বেগ মানে বি বেগে চলমান এই ব্যক্তির কি মনে হবে বলতো? এই ব্যক্তিটা আস্তে আস্তে কোন দিকে যাইতেছে? এদিক বরাবর যাইতেছে না? অ্যাঙ্গেলে, এরকম একটা অ্যাঙ্গেলে যাইতেছে। কারণ ও যত বেশি এদিক বরাবর আগাইতে থাকবে, তোমার কি মনে হবে? মানে এই এই বি ব্যক্তির কি মনে হবে? এই ব্যক্তি এদিক বরাবর যাইতেছে, এমন একটা সিচুয়েশন হবে না? দেখো তো, এটাই এখন আমরা প্রমাণ করব। আমরা প্রমাণ করব যে আসলেই ওর মনে হবে কি ও এদিক বরাবর যাইতেছে, এদিক বরাবর। কেমনে প্রমাণ করব? দেখো, বি এর সাপেক্ষে এর বেগ, কি বলছে? বি এর সাপেক্ষে এর বেগ। তার মানে কার বেগ বের করতে বলছে? এর বেগ বের করতে বলছে। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে কি হবে? এ আগে যেহেতু বি এ, বি পরে যেহেতু বি মাইনাস। এতটুকু বুঝছো? এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি ভি এ প্লাস মাইনাস ভিবি, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে ভি এ বি, এটা দ্বারা কি প্রকাশ করতেছে বলতো? এটা দ্বারা প্রকাশ করতেছে যে আমার যে আপেক্ষিক বেগের মানটা, অর্থাৎ এই যে এই ব্যক্তিটা এই ব্যক্তিকে যে বেগে দেখবে, অর্থাৎ এই আপেক্ষিক বেগটার মানটা কোন দিক বরাবর হবে? ভি অফ এ এবং মাইনাস ভিবি এর মাঝখানে হবে। এখন দেখো ভি অফ এ তো এটা, এটা হচ্ছে কি ভি অফ এ, মাইনাস ভিবি কোন দিকে? ভিবি এর নেগেটিভ সাইডে, ভিবি এর নেগেটিভ সাইডে, অর্থাৎ কি এদিকে। এটা হচ্ছে কি আমার মাইনাস ভিবি, এটা হচ্ছে মাইনাস ভিবি। ওকে, এখন এইটা আর এইটার মাঝখানে কি হবে? আমার আপেক্ষিক বেগটা হবে। তার মানে কি এই বি ব্যক্তির মনে হবে কি এই ব্যক্তিটা কোন দিকে যাইতেছে? এই দিকে চলে যাইতেছে। তাহলে এটা কি? এটা হবে ভি
এ বি। ইজি না? ইজি লাগছে না তোমাদেরকে? তোমাদের কিন্তু ইজি লাগছে, দেখো এইটুকু বুঝছি। এইটুকু বুঝলে আমরা সামনে আগাবো। এখন সামনে আগাই, এখন আমরা আরেকটা টপিক শিখবো, লাস্ট একটা টপিক থিওরি, আমাদের থিওরির এটা লাস্ট টপিক, সেটা হচ্ছে কি নদী নৌকার জন্য। নদী নৌকার জন্য ধরো একদিন তুমি কি একদা এই দিক বরাবর হাঁটতেছো, ঠিক আছে? তুমি একদিন মনের সুখে এদিক বরাবর হাঁটতেছো, ঠিক আছে? তো তুমি এদিক বরাবর যাচ্ছ রাস্তায়, ওকে, এদিক বরাবর যাচ্ছ, and তোমার বেগকে আমি কি ধরলাম? তোমার বেগটাকে আমি ধরলাম কথার কথা ভি অফ এম, ভি অফ ম্যান। তোমার বেগটাকে আমি ধরলাম ভি অফ ম্যান। এখন হঠাৎ তুমি চলার পথে হঠাৎ করে কি পড়লো বলো তো? হঠাৎ করে উপর থেকে উলম্ব ভাবে, এরকম লম্বা ভাবে কি বৃষ্টি পড়তে শুরু করলো। তো বৃষ্টির বেগকে আমি ধরলাম কি ভি অফ আর, ভি অফ রেইন, ঠিক আছে? এখন তোমাকে, তোমার যদি এই যে বৃষ্টি থেকে বাঁচতে হয়, তোমার কি ছাতার সাহায্য নিতে হবে না? তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করে যে এরকম বৃষ্টি থেকে বাঁচতে হলে তোমার উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটা ধরতে হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কি ধরতে হয়, ছাতাটা ধরতে হয়। এবং তোমার কি মনে হয় বৃষ্টির বেগটা কত মনে হবে, অর্থাৎ তোমার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত, এগুলো কি নির্ণয় করতে বলে। এগুলো কি করতে বলে? নির্ণয় করতে বলে। এখন দেখো কিভাবে আমরা এসব জিনিস সলভ করব। এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইয়াটা লাগবে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভেক্টর শিফটিং। অর্থাৎ তুমি যদি ভেক্টর শিফটিংটা পারো ভালো মতো, তাহলে কি তুমি এই ম্যাথগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবে। এখন দেখো ভেক্টর শিফটিংটা আমাদের এখানে কিভাবে কাজ করে। ধরো আমি এই যে ভি অফ আর কে আমি এই যে ভি অফ এম এর এই পাদবিন্দু বরাবর এনে ফেলতে পারি না? আমি কিন্তু এই ভি অফ এম এর পাদবিন্দু বরাবর এনে ফেলতে পারি, তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে আমার ভি অফ আর, রাইট? ভি অফ আর। তো নর্মালি আমরা এটা কি রিমুভ করে দিব না, আমরা কি নর্মালি একটা ভেক্টর এদিক বরাবর আনলাম, ধরো ভি অফ আর কে এদিক বরাবর আনলাম, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি হবে? এটা এটা হবে আমার, একটু সোজা করে দিই দাঁড়ো, এটা হবে আমার কি, এটা হবে ভি অফ আর, ভি অফ আর। এখন তোমাকে জিজ্ঞেস করে যে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, ঠিক আছে? তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা কেমনে বের করবো দেখো। তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ অর্থাৎ কার বেগ নির্ণয় করতে বলছে? বৃষ্টির বেগ নির্ণয় করতে বলছে, কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। তাহলে ভি অফ আর এম হয়ে যাবে। তাহলে এটা কেমনে নির্ণয় করবো বলো তো? আর যেহেতু আগে, তাহলে ভি অফ আর মাইনাস কি হবে, এম যেহেতু পরে, এমটা মাইনাস, ঠিক আছে? এইটুকু। তাহলে এটাকে আবার আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ভি অফ আর প্লাস মাইনাস ভি অফ এম, এটা লিখতে পারি, ঠিক আছে? এটা কিসের মান পাইছি? এটা পাইছি ভি অফ আর এম, অর্থাৎ এই যে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মানটা পাইছি। এখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের অ্যাঙ্গেলটা কোন দিক বরাবর বলতো? অ্যাঙ্গেলটা হবে ভি অফ আর এবং ভি মাইনাস ভি এম এর মাঝখানে। এখন দেখো ভি অফ এমটা তো এদিকে, তাইলে ভি অফ মাইনাস ভি এমটা কোন দিকে? মাইনাস ভি এমটা হবে এদিকে, তাইলে মাইনাস ভি এম, এটা কি এদিকে। এখন আপেক্ষিক বেগের অ্যাঙ্গেলটা কোন দিক বরাবর হবে বলতো? ভি অফ আর এবং মাইনাস ভি এম এর মাঝখানে, অর্থাৎ কি এই যে এই বেগটা আর এই বেগটার মাঝখানে হবে। তার মানে আপেক্ষিক বেগের মানটা কোন দিকে হবে? এই যে এদিক বরাবর হবে। তাহলে এটা কিসের মান পাইছি? এটা পাইছি হচ্ছে কি ভি আর এম এর মানটা পাইছি, ঠিক আছে? তার মানে কি জানো এটা দ্বারা কি প্রকাশ করতেছে? তার মানে তোমার এটা দ্বারা প্রকাশ করতেছে তোমার বৃষ্টিটা তোমার মনে হবে কি এই যে এদিক বরাবর একটা অ্যাঙ্গেলে পড়তেছে। কি মনে হবে তোমার? তোমার মনে হবে বৃষ্টিটা এই দিক বরাবর, লাল অ্যাঙ্গেল, এই লাল অ্যাঙ্গেল বরাবর কি বৃষ্টিটা কি পড়তেছে, ঠিক আছে? তো এই লাল অ্যাঙ্গেল বরাবর যদি বৃষ্টিটা পড়ে, তাহলে তোমার কি এদিক বরাবর ছাতা ধরতে হবে না বলো তো? তুমি কি বলবা? তোমার এদিক বরাবর ছাতা ধরতে হবে, এই যে ঠিক এদিক বরাবর এভাবে কি একটা ছাতা ধরতে হবে, রাইট? এখন তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে এই ছাতাটা উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলা। দেখো উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল মানে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো ওয়াই অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটা তৈরি যদি আলফা হয়, তার মানে কি এই অ্যাঙ্গেলটা কত হবে? আলফা হবে, রাইট? এখন তোমার দুইটা জিনিস নির্ণয় করতে বলে। কি কি জিনিস দেখো, একটা হচ্ছে ভি আর এম, এটা ইকুয়াল টু কত সেটা নির্ণয় করতে বলে। আরেকটা কি আলফা, অর্থাৎ উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা মানে ছাতাটা ধরতে হবে। দুইটা জিনিস নির্ণয় করতে বলে। কি কি? একটা হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, আরেকটা কি আলফার মান। এখানে কি আমাদের ভেক্টর শিফটিং এর কনসেপ্টটা আসবে। দেখো কিভাবে আমরা এটা ইউজ করবো একটু খেয়াল করো। দেখো এইখানে দেখো তো, সব সাইডে একটা করে সমকোণী ত্রিভুজ, কি খেয়াল করতেছো? তুমি কিন্তু খেয়াল করতেছো সব সাইডে কি আছে, একটা করে সমকোণী ত্রিভুজ আছে। এখন একটা কথা দেখো, আমি যদি এই ভি অফ আর ভেক্টরটাকে
এদিক বরাবর শিফট করে নিয়ে আসি, কোনো সমস্যা আছে? আমার মন চাইছে শিফট করব। ভেক্টরকে আমরা কি যেইখানে খুশি ওখানে নিতে পারি, তো এদিক বরাবর যদি আমি এটাকে শিফট করি, এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে ভি অফ আর। এবং একটা কথা বলো তো, এই যে এখানে এই ভূমিটা কি? এই ভূমিটা হচ্ছে কি ভি অফ এম, আর এই লম্বটা কি ভি অফ আর। আর এই অতিভুজটা কি, লাল অংশটা, তুমি বলবে এই লাল অংশটা হচ্ছে কি আমার ভি আর এম। ঠিক আছে, আপেক্ষিক বেগের মান ভি আর এম, এটা না? এখন এখানে তো হিচিবিচি না করে আমি আরেকটু ক্লিয়ারলি এদিকে আঁকি। ধরো এইটা হচ্ছে কি সেই অতিভুজটা। এই অতিভুজের, অতিভুজ না সরি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে অতিভুজের মানটা তাহলে কি হবে? ভি আর এম, রাইট। আর এই লম্বের মানটা কি হবে? ভি অফ আর। এবং ভূমির মানটা ভি অফ এম। এবার দেখো আমাকে কি নির্ণয় করতে বলছে, এটা মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা মানটা কেমনে নির্ণয় করব? এটা কি, এটা অতিভুজ না? অতিভুজ হইলে আমি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ভি আর এম ইকুয়ালস টু কি হবে? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, ভি আর এম এর মান কত পাই আমরা? ভি আর এম এর মান পাই রুট ওভার ভি আর হোল স্কয়ার প্লাস কি ভি এম হোল স্কয়ার। এই যে এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, ঠিক আছে? অর্থাৎ আপেক্ষিক বেগের এই ফর্মুলাটা মনে রাখলে কি তুমি যে ভি আর এম এই মানটা বের করতে পারবা। তো দেখো ভি আর এম এর মানটা তো বের করা শেষ, এখন আমাদের কার মান বের করতে হবে? একটা মান বের করে ফেলছি, এখন আমার কি আলফার মানটা বের করতে হবে। দেখো একটা কথা খেয়াল করো, এই মানটা যদি আমার আলফা হয়, ঠিক আছে, এই মানটা যদি আলফা হয়, দেখো তো এই মানটা আমার কি হবে? এটাও কি আমার আলফা হবে না? এটাও আলফা হবে। কেন বলো তো? কারণ দেখো এরকম একটা শেপ না, এখানে এই অ্যাঙ্গেলটা যা এই অ্যাঙ্গেলটাও তো সেম, তাই না? অথবা আরেকটা কাজ করতে পারতা তুমি, এই যে এই আটাকে, এই ভেক্টরটাকে এদিকে শিফট করতে পারতা। এই ভেক্টরটাকে এদিকে শিফট করলে এটা আমার আলফা হয়ে যেত। তাহলে এই ভূমিটা কি হয়ে যেত? ভিএম হয়ে যেত। আর এটা তো অতিভুজই ছিল। আর এটা কি, এটা ছিল লম্ব ভিআর। সেম জিনিস হতো না? সেম জিনিস হতো। তাইলে কি বুঝলাম? একটা জিনিস বুঝে গেলাম যে আমার এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা কি, এটাই কি আমার আলফা। ঠিক আছে, এখন আলফার মানটা বের করতে হবে। দেখো আলফার বিপরীত বাহুকে কি বলে? আলফার বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে আলফা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? অথবা টেন আলফার একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। টেন আলফা ইকুয়ালস টু কি হবে বলতো? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব ডিভাইডেড বাই ভূমি। ঠিক আছে, টেরা লম্বা ভূত ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে। তাহলে এখানে লম্ব কত? লম্ব হচ্ছে ভিএম। আর ভূমি কত? ভূমি হচ্ছে ভিআর। তাহলে এখানে আলফার মান আমি কত পাই? আলফার মান আমি পাই টেন ইনভার্স ভিএম ডিভাইড বাই ভিআর। এটাও কি আমার, এটা হচ্ছে আমার আলফা নির্ণয়ের ফর্মুলা। অর্থাৎ এটা কেমনে মনে রাখবা? যে মানুষের বেগকে আমি যদি বৃষ্টির বেগ দ্বারা ভাগ করি, আমরা কি আলফার মানটা পেয়ে যাই, ঠিক আছে? আর মানুষের বেগের স্কোয়ার প্লাস কি বৃষ্টির বেগের স্কোয়ারকে রুট করলে ভি আর এম অর্থাৎ আপেক্ষিক বেগের মান পেয়ে যাই। এতটুকু বুঝছি, ঠিক আছে, এতটুকু আমরা বুঝছি। এবার দেখো আমাদের এতটুকুতেই কি শেষ হয় না, আমাদের টপিক আরো আছে। যেমন ধরো কথার কথা, আমি এটাকে পুরোটা মুছে দিই। আমাদের অনেক সময় এরকম দিয়ে দেয় যে ধরো এটা কি, এটা হচ্ছে তোমার ভূমি। এখানে ধরো তুমি যাইতেছো, এন্ড তোমার বেগটা হচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর কি তুমি যাচ্ছ, আর তোমার উপর দিয়ে কি বৃষ্টি পড়তেছে, লম্ব বরাবর কি পড়তেছে? বৃষ্টিটা পড়তেছে, ঠিক আছে? এন্ড অনেক সময় তোমার এই দুইটা বেগের পাশাপাশি কি দিয়ে দেয়? বাতাসের বেগও দিয়ে দেয়, বাতাসের বেগও দিয়ে দেয়, ঠিক আছে? এবার দেখো এটাকে আমি একটু কপি করি, কপি করলাম। আচ্ছা কপি করলে লাভ হবে না মনে হয়, এটা পাস্ট পেস্ট করা একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা আবার আঁকি, তাহলে এদিক বরাবর ধরো সেম জিনিস আমি আবার আঁকবো। শুধু একটা একটা পার্থক্য আছে, ঠিক আছে, দুইটা সেম, জাস্ট একটা পার্থক্য আছে। ধরো কি এটা হচ্ছে কি সেম, তুমি এই মানুষটা তুমি আবার এদিক বরাবর যাচ্ছ, তোমার বেগটা কোন দিকে? তোমার বেগটা হচ্ছে এদিকে। বৃষ্টির বেগটা কোন দিকে? বৃষ্টির বেগটা এদিকে। এবার বাতাসের বেগটা কি অপোজিটে, অর্থাৎ এরকম দুইটা সিচুয়েশন দিয়ে দেয়। অর্থাৎ এটা কি দেখো, এটা হচ্ছে তোমার বেগ ভি অফ ম্যান, এটা কি, এটা হচ্ছে বৃষ্টির বেগ ভি অফ আর। আর এটা কি, এটা হচ্ছে বাতাসের বেগ ভি অফ এ। এটা হচ্ছে কি বাতাসের বেগ ভি অফ এ, এটা কি বৃষ্টির বেগ, সরি এটা এটা কি মানুষের বেগ ভি অফ এম, আর এটা কি বৃষ্টির বেগ ভি অফ আর।
এখন এই সকল ক্ষেত্রে তোমাকে কি নির্ণয় করতে বলে? তোমাকে নির্ণয় করতে বলে যে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ছাতাটা ধরতে হবে। এটা ক্ষেত্রে কি করবা জানো? দেখো কি করবা, একটু আগেই শিখেছি, যদি ভেক্টরের ডিরেকশন একই সাইডে হয়, একই সাইডে হইলে আমাদের বেগের মানটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে, মানে মাইনাস করতে হবে। আর ভেক্টরের ডিরেকশন যদি অপোজিট সাইডে হয়, অর্থাৎ একটা এদিকে একটা এদিকে, তাহলে কি করতে হবে? বেগের মানটা কি পজিটিভ, অর্থাৎ যোগ করতে হবে। ঠিক আছে, এখন দেখো, আমি তোমাদেরকে ট্যান আলফার ফর্মুলা কি শিখেছি? ট্যান আলফা ফর্মুলা শিখেছি যে মানুষের বেগকে তুমি যদি বৃষ্টির বেগ দ্বারা ভাগ করে দাও তাহলে কি হয়ে যেতেছে? তাহলে তোমার কাজ হয়ে যেতেছে, আলফার মানটা পেয়ে যাবা। ঠিক সেম ভাবে এখানেও এই যে মানুষের বেগকে তুমি যদি বৃষ্টির বেগ দ্বারা ভাগ করে দাও তাহলে কাজ হয়ে যেতেছে। এবার দেখো, এখানে এক্স অক্ষ বরাবর মানুষের বেগের সাথে আরেকটা কি যোগ হয়েছে? বাতাসের বেগ যোগ হয়েছে। এখানেও এক্স অক্ষ বরাবর মানুষের সাথে কি একটা বাতাসের বেগ যোগ হয়েছে। এখন দেখো তো এদের দুইজনের ডিরেকশন কোন দিকে? ডিরেকশন কিন্তু সেম, যার কারণে এখানে কি বাতাসের বেগটা মাইনাস হয়ে যাবে। এখানে কি, এখানে ডিরেকশনটা কি অপোজিট, যার কারণে কি হবে? বাতাসের বেগটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে দেখো, এটা মাইনাস এই চিহ্নটা দ্বারা কি বুঝাইছি জানো? এই চিহ্নটা দ্বারা বুঝাইছি যেটা বড় সেটা থেকে বিয়োগ, অর্থাৎ বাতাসের বেগ যদি মানুষের বেগ থেকে বেশি হয় তাহলে বাতাসের বেগ থেকে মানুষের বেগ বিয়োগ দিতে। ঠিক আছে, তাহলে এখানে আলফার মান আমি কত পাবো? আলফার মানটা পাবো tan ইনভার্স ভি অফ এম মাইনাস ভি অফ এ ভি অফ আর। আর এখানে কি পাবো? আলফা ইকুয়াল টু কি tan ইনভার্স ভি অফ এম প্লাস ভি অফ এ ডিভাইড বাই কি ভি অফ আর। তো আমাদের কি এতটুকু জানলেই চলবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বের করতে পারলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, এতটুকু কি আশা করি বুঝতে পারছো? এতটুকু কি আশা করি বুঝতে পারছো? তো আমাদের কি আপেক্ষিক বেগ রিলেটেড যত কি কনসেপ্ট সবকিছুই কি আমরা কভার করে ফেলছি। ঠিক আছে, যত কনসেপ্ট সবকিছুই কভার করে ফেলছি। এখন হচ্ছে আমাদের ম্যাথ। এখন কি আমাদের ম্যাথ। আচ্ছা দেখো, ম্যাথ গুলো কিভাবে করবো একটু খেয়াল করো। তোমাকে কি বলছে? এখানে বলছে যে একটা গাড়ি 10 ms ইনভার্স ওয়ান বেগে কি 10 ms ইনভার্স ওয়ান বেগে রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় একটা ট্রাককে কি দেখলো? বিপরীত দিকে আসতে দেখলো। 20 ms ইনভার্স ওয়ান বেগে বিপরীত দিকে কি আসতে দেখলো। আমি একটু চেক করি